রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষে পুলিশ হেডকোয়ার্টার সারা দেশের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আবার বলেন তো। আগামী মঙ্গলবার একটি নিষিদ্ধ এখন ঠিক আছে, দলের কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুলিশকে মাঠ পর্যায়ে অ্যালার্ট করা হয়েছে। স্পেসিফিক কোনো থ্রেট কি আছে? অ্যালার্ট করা তো আমাদের কাজ। তারা থ্রেট না থাকলেও অ্যালার্ট করতে পারেন না, অ্যালার্ট তো সবসময় ভাবে করা হয় না, যেহেতু আমরা অ্যাপ্রিহেন্ড করছি, আমরা সন্দেহ করছি যে 23শে জুনকে তালিকা করে টার্গেট করে কেন্দ্র করে একটা নিষিদ্ধ রাজনৈতিক দল এভাবে না, ব্যাকরণটা হবে এভাবে যে কার্যক্রম নিষিদ্ধ সন্ত্রাস বিরোধী আইনের অধীনে দলের। আমরা তো পলিটিক্যালি বলি যে ইট ইজ নো পলিটিক্যাল পার্টি, এটা একটা মাফিয়া পার্টি। তো তারা বাংলাদেশে অশৃঙ্খলা অস্থিরতা সৃষ্টি করতে চাইবে, তো পুলিশ বাহিনী তার দায়িত্ব পালন করবে, সেই জন্য অ্যালার্ট করা হয়েছে সারা দেশে। আমার একটা প্রশ্ন, আমরা বিভিন্ন জায়গায় এনসিবিকে চিঠি পাঠিয়েছেন, এনসিবি কোনো প্রতি উত্তর দিয়েছে কিনা, যেহেতু ইতিমধ্যে অনেকদিন গত হয়ে গেছে, আপনি 3 দিনের মধ্যে পাঠিয়েছেন, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গতি, এটা আমরা লক্ষ্য করেছি, কিন্তু ওদের গতিটা কি পর্যায়ে আসছে এই জিনিসটিকে জানতে পারবেন? ইতিমধ্যে ফ্রাইডে স্যাটারডে গিয়েছে, 2 দিন। আমাদের এখানে হলিডে, আর ওখানেও স্যাটারডে ফ্রাইডেটা না, ওইখানেও ফ্রাইডেটা হলিডে। আজকে স্যাটারডে গেলে কালকে সানডেতে আমরা খোঁজ নেব অফিসিয়ালি। এখনো পাঠায়নি, তা তো ওখানে আমরা পৌঁছিয়েছি, তারপরে তারা এটা রিসিভ করে তারা একটু অ্যাকনোলেজ করবে, এটা হয়তো দিবে। বাট তার উপরে তাদের দেশের আইন অনুসারে তাদেরও একটা প্রক্রিয়া আছে ফেরত পাঠানোর, আমরা পারসুয়েশনে লেগে থাকবো। সবচেয়ে বড় কথা, ওই দেশের সঙ্গে বন্দি বিনিময় কোনো চুক্তি আছে কিনা বাংলাদেশের? আচ্ছা, এনসিবি, ইউএ, ফেডারেল পুলিশ ডিপার্টমেন্ট আমাদেরকে ইমেইলে অনুরোধ করেছে 30 দিনের ভিতরে কাগজপত্র পাঠান। তার বাকি প্রশ্ন তো অবান্তর। চুক্তি থাকলো কি থাকলো না, এটা তো অবান্তর। চুক্তি থাকুক বা না থাকুক, ইউএন চার্টার অনুসারে আমরা কিছু বিষয়ে স্বাক্ষরিত দেশ, সেখানে তারাও স্বাক্ষর করেছে। এই আইনগুলো এখানে বলতে চাই না, সবাই তো বলবে বিশারদ।